বিশ্বনবী জানায়া দেয় ইহুদি এবং নাসারাকে কিভাবে চিনবা। তোমার সন্তান, তোমার ঘরের প্রাপ্তবয়সের ছেলে মেয়ের আচরণগুলোর ভিতরে ইহুদিদের আচরণ আছে, বৌদ্ধ খ্রিস্টানদের আচরণ আছে, হিন্দুদের আচরণ আছে। তোমার মেয়ের ভিতরে দেখবা ইহুদিদের আচরণগুলো আছে, তোমার ছেলের ভিতরে দেখবা বৌদ্ধ খ্রিস্টানের আচরণ আছে। এই আচরণগুলো ইহুদা ওয়ান নাসারা, আউলিয়া কার সাথে সম্পর্ক, মহাব্বত ভালোবাসা কার সাথে, এই বিষয়টাকে জানানোর জন্য তাফসিরে মাযহারির ভিতরে এই কথাগুলো বর্ণনা করেন। পৃথিবীর মানুষ ছেলেই হোক অথবা মেয়ে হোক, ছেলের বেলা 5টা গুণ, মেয়ের বেলা 3টা গুণ। এই গুণগুলো ধরিয়া রাখবা, ছেলের গুণটা কোন কোনটা আর মেয়ের 3টা গুণ কোনটা, এই বিষয়টাই আল্লাহ জানায় দেয়। তোমার জীবনের সাথে এই আদর্শ জীবন আল্লাহর নবী বলে গিয়েছেন, ঈমান আর আমল নিয়ে যদি কবরে যেতে হয়, জীবন চলাইছো কার সাথে গো? সুদগুরের সাথে বন্ধুত্ব আসেনি, ঘুষখুরের সাথে বন্ধুত্ব আসেনি, জিনাখুরের সাথে বন্ধুত্ব আসেনি, জমা দেয় টাকাওয়ালার সাথে বন্ধুত্ব আসেনি, মানুষের সম্পদ অনাত্মক নষ্ট করে মানুষকে ফাসাদ লাগাই হিংসুক মানুষ, সুগুলপুর মানুষ সমাজের ভিতরে আছে। এই সমস্ত বন্ধু দুশ্মন, এই দুশ্মন বন্ধুদের থেকে বাছাইকৃত ঈমানকে বাছাই করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে জানাইয়া দেয়, আল্লাহর নবী ছিলেন একজন আদর্শওয়ালা, যার সুরতের ভিতরে ছিল নবী, যার সিরতের ভিতরে ছিল নবী, যার কথার ভিতরে ছিল নবী, যার ভুল জিন্দিগির কোনো ছিল না, যার আদর্শ জীবনের ভিতরে, সুরতের জিন্দিগির ভিতরে, শুরু জিন্দিগি তো যার কোনো ভুল নাই, তার শেষের জিন্দিগি তো ভুল নাই। বিশ্ব নবী এই রহমতুল্লিল আলামিনকে আল্লাহ সিগন্যাল দিয়া জানায়া দেয়, ওগো নবীজি, আমি আপনাকে একটা ফরমা বানায়া দিলাম। এইটা ইসলামের 2য় নম্বর ফরমা নয়, 1ম নম্বর ফরমা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 2য় ফরমা হলো ঈমান আর আমল বাঁচাইয়া কবরে নেওয়ার জন্য কার সাথে তুমি চলবা, কোন বন্ধুর সাথে জীবন চালাইবা, ইহুদি না বৌদ্ধ খ্রিস্টান না নাসারা, ওরা কেমন চরিত্র গো নবীজি? ও বিশ্ব নবী, সমাজের ভিতরে 3টা প্রকারের শিরিক চালু আছে। 1 নম্বরের শিরিক হলো কথার শিরিক, সমাজের ভিতরে বেশি, যেটা মানুষগুলো জানে না। এই শিরিককারী মানুষ কারা গো? এরা মুসলমানের ঘরেই ঘর গায়, একই ঘরের তরকারি খায়, একই ঘরের ভাত খায়। কথার শিরিক মানুষের ভিতরে, যেটা মানুষগুলো জানে না। কথার শিরিক কয় প্রকার, এইটা আবার সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ জানাই বলেন, এইটাকে 3 ভাগ করা হলো। কথার কোন কোন কথার শিরিক হয়? 2 নম্বর হলো আল্লাহর কোরআনের হুকুমের শিরিক, যেটা আল্লাহ কোরআনে আদেশ করেছে, এইটাকে তার নিষেধ মনে করে, এইটাও কথার শিরিক নয়, এইটা হলো কোরআনের আদেশের শিরিক। এইটা আল্লাহ কোরআনে আদেশ করেছে, সে মনে করে না এটা আদেশ না। এই সমাজের ভিতরে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের মতন অনেক নাস্তিক মার্কা মুসলমান আছে, যারা তোমারও সন্তান হতে পারে, যারা তোমার বন্ধু হতে পারে, যারা সমাজের লিডার হতে পারে, যারা সমাজের নেতৃত্ব হতে পারে। কিছুদিন আগে ঢাকা 8 আসনের একজন অর্ধ উলঙ্গ মহিলা, তিনি এই কথাটাই প্রকাশ্যে বলেছে, মিডিয়ায়ও বলেছে। জাতিসংঘের ভিতরে শুধু এই আলোচনা হয় না, এই দেশের ভিতরে এই আলোচনা হয় না। একজন সাধারণ মহিলা, যার 30 বছরের ভিতরে হায়াতের জিন্দিগি, বয়স তো তেমন বেশি না, হয়তো ডিগ্রি অর্জন করেছে বাংলাদেশের ভার্সিটি পাস, নয়তো ইউনিভার্সিটি শেষ করিয়া লন্ডন আমেরিকা ডিগ্রি অর্জন করেছে। ওই মহিলা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অপমাননা করার জন্য বলেন পুরুষের জন্য এটা সমমতা না, এই কথাটা আমি মেনে নিতে পারি না। পুরুষে কেমন করে বিবাহ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সাধ্য অনুযায়ী কয়টা বিবাহ করবা, কাকে করবা, কোন সময় করবা, কার অনুমতিতে জীবন চাহিদা পূরণ করবা, কোরআনের বিধান দিল, নবীর আদর্শ সুন্নত দিয়ে দিল। ওই 3 টাকার মহিলা কোরআনের আয়াতের বিপক্ষে, নবীর তরিকার বিপক্ষে কেমন করে এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের দেশে বেবিচার, ঢাকা শহরের ভিতরে মিডিয়ার সামনে বলে, কয়টা আমার বুঝে আসে না, একজন পুরুষ কেন 4টে বিবাহ করবে? এটা তো জুলুম। এই জন্য আল্লাহ বলেন, একটা হলো কথার শিরিক, আর একটা হলো আল্লাহর হুকুমকে না মানার জন্য কুফুরি নামের শিরিক। এইটা 2 নম্বর শিরিক। 3 নম্বর শিরিক হলো এই সমাজের ভিতরে নিজের বন্ধু মনে করে, আপন মনে করে এমন পীর সাহেব আসেনি, যারা লাল সালু পরিয়া মহিলারা ফাউ দেয় বার করিয়া সেজদা দেয় লুটাইয়া। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? আলোচনাটা কি কঠিন হয়ে যেতেছে? একদম কঠিন বেশি করে নিতেছি।
তো কইবেন হুজুর এই কঠিন আলোচনা করতেছেন আমরা তো বুঝতেছি না, কি কঠিন হইতাছে? আমি তো সহজেই বাংলা কইতেছি, বেশি আরবি তো কই না, খালি বাংলাই কইতেছি। আপনারা কি তা কঠিন হইতেছে আলোচনাটা? কঠিন যদি না হয় তো লড়া সরা দেন যায় সারা নাই লাঠিটা করে কত বড় সাহস লাগে দেন তাইলে ওরা খায় মাই জানো সাহসটা দেখছো? খাইলে এক সাইডে গিয়া যে কথা বলতেছিলাম, শিরিক গুনাহ সমাজের ভিতরে বন্ধু মনে করে এমন বন্ধু আছে, কান জুফা চুল রাখে এমন সমাজের বড় বন্ধু আছে, যে বন্ধুর সাথে গাঞ্জার আড্ডায় বসে, মদের আড্ডায়, জিনার আড্ডায় বসে এখন নিজের বন্ধু বানাইল, বিবির সাথে ভালো আচরণ করে না, বন্ধুর সাথে ভালো আচরণ করে। এই বন্ধু তোমার জন্য হারাম। যে বন্ধু বিবির সাথে ঝগড়া লাগায়, যে বন্ধু সংসারের বরকত কমায়, যে বন্ধু তোমার ব্যবসা নষ্ট করে, যে বন্ধু সমাজের অর্থনীতি অবস্থা, ইজ্জত সমাজ নষ্ট করে, এইটা বন্ধু নয়, এটা হলো দুনিয়া নামের শত্রু। গাঞ্জাকুর বন্ধু আসেনি? দেখবা আপনারা বাড়ি এখানে আমি কইতাছি না, দেখবা সুনামগঞ্জের বেটা তাহিরপুর গিয়া বন্ধু বা করে দিছে। আমি ওই কিরে আমার খুনটা নিচে আহি, আমি ওই ছোট বন্ধু এখানে কি বললো হুজুর এটা আপনি বুঝতেন না। পরে শুনলাম ও গাঞ্জা খায়, হ্যাঁ গাঞ্জা করে বা করে যে বন্ধু দিবে, আমি নিজে বুঝি না। গাঞ্জাকুর বন্ধু বা করে লেছে সুনামগঞ্জ থেকে তাহিরপুর। এটা মনে করো এরা কিরম যুগ আছে, কথা কই না গেলে সুদগুর দেখবা, আরে সুদগুরের সাথে মরে গিয়া দুইটা আলাপ করলে হ্যাঁ বুঝলা তোমার ব্যবসার সাথে আমার ব্যবসা মিল আছে, কথা কই না গেলে। বন্ড দেখবা, আরেক বন্ডরে দেখলে কিতা ও চুলের খাটিং থেকে বুঝছি তুমি যে মুড়ি ধে ন, কথা কই না গেলে। ও কিভাবে বুঝলা? আরে সুরে তুই বুঝতাছি, পরে যে মাঝে মাঝে দেখো ইনশাআল্লাহ কই রাখা জাহি মারো, এই জাহিটাই বুঝাইতেছে যে মাজার আমার মাজার আর তোমার মাজারে হমান মাজার, কথা কই না বুঝে কি বুঝে না? শিরিক দুই প্রকার নয়, তিন প্রকার। শিরিকের ব্যাখ্যা দিলে এটা আলোচনা উল্টা চলে যাবে। বন্ধুর পরিচয় জানতে চাই, নিজের চাইতে বেশি আপন মনে কইর না, বেঈমান হইয়া কবরে যাইবা। নিজের আত্মমর্যাদা রাখো, তুই মুসলমান। পুরুষের চাইতে মহিলারা আপন বেশি মনে করে, এমন কিছু বিক্ষোভ আছে। আল্লাহ নবী বলতেছেন, নগো পৃথিবীর মহিলারাও, তুমি যে জীবন গড়বা, তোমার সংসার জীবনের প্রথম বন্ধু হলো তোমার স্বামী, তোমার যাত্রী জীবনের বান্ধবী, তোমার সংসার জীবনের জাল, সংসার জীবনের শ্বশুর শাশুড়ি জাল যারা আছে গো, এদের চাইতে বেশি আপন হলো তোমার স্বামী। সাবধান, তোমার ইমান নষ্ট করার জন্য মুখোশধারী বান্ধবী তোমার সাথে বন্ধুত্ব করবে, যারা সংসার নষ্ট করে দিবে, যার দাম্পত্য জীবন নষ্ট করে দিবে। এমন বিবি ঘরের ভিতরে যদি থাকে, প্রতিবেশী বিবি যদি নষ্ট হয়, যিনি শিরিক গুনাহকারী, সুদখোর একজন নারী, ঘুষখোর একজন নারী, যিনি সমাজ ঘৃণিত কাজ করে, মানুষের সাথে দাইয়ুসের মতন মহিলা সমাজের ভিতরে এমন আছে। দাইয়ুস বুঝবেন না যারা মূর্খ, সমাজের ভিতরে হাজারো মূর্খ মানুষ দাইয়ুসের মতন আছে, শিক্ষিতরাও দাইয়ুস হয়ে যায়। পুরুষ এবং মহিলা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ঘরের মহিলা, যে ঘরের পুরুষ তার বিবিকে তার নিজের বন্ধুর সাথে কথা বলতে দেয়, হাটে দেয়, বাজারও দেয়, সমাজের মানুষের সাথে কথা বলতে দেয়, তার সাথে যেমন আচরণ করে সমাজের সবার সাথে এমন আচরণ করে, এই দাইয়ুস মহিলা আর একজন মহিলার সামনে যাওয়া হারাম। নষ্ট। কিছু মহিলা আছে, এই মহিলাকে এই ঘরে ঢোকার জন্য নিষেধ। আল্লাহ নবী বলছেন কেন? কারণ এই মহিলা যে সমস্ত পুরুষের সাথে বেহায়াপনা করে, আর একটা মহিলার আচরণ আর এই মহিলার আচরণে মিলে না, এই মহিলাটা দায়ুস হয়ে গেছে, জাহান্নামী বলি। আছে কি আছে না? যারা দেখবা স্বামীর আগে উঠে জামাতা পরি করে, আছে কি এরকম মহিলা? আছে কি আছে না? দেখবা তোমার ক্ষেতের দলিল হে বিটি বর্ণন করলে তাদের গর্ব বইয়া, আছে কি আছে না? এরকম আসেনি? দেখবা তোমার থেকে বেশি বুঝে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বরের লাইনে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ওগো পৃথিবীর মানুষ, কোন মহিলাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জানায়া দেয়, ওগো নবীজি, একটা মহিলাকে আমি কেমন জ্ঞান দিলাম, হয়তো সে মুহাদ্দিসা হোক, হয়তো সে হাফেজা হোক, নয়তো সে আলেমা হোক, নয়তো সে মন্ত্রী হোক, নয়তো সে এমপি হোক, তমাম রাষ্ট্রপ্রধান হোক, অত বিশ্ব জাতিসংঘের বড়
একজন জ্ঞানী হোক। আমি জানি গো আল্লাহর নবী, আমি আপনাকে জানাইয়া দিলাম, একটা পুরুষের জ্ঞান, একটা মহিলার যদি 3 ভাগ জ্ঞান থাকে, একটা পুরুষের জ্ঞান কি পরিমাণ? 3 ভাগের জ্ঞান সমান 1 ভাগ জ্ঞান হলো পুরুষের। 3 ভাগের জ্ঞানের অর্ধেককে অর্ধেক করলে এই জ্ঞানটা দিয়া মহিলা বানাইছে। পূর্ণ জ্ঞানী কিভাবে হয়? এই মহিলা দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র তো বেজাল লাগবে। এই দিকে গেলাম না, কথা কোন ঠিক কিনা? অর্ধেক জ্ঞান আল্লাহ বানাইছে, এটা বুঝলে আর কিতা বুঝবো, রান্দাবাদ তো এত হলাইব, কথা কই না? এটা বুঝেই কিতা যায়, রান্দার ঘরে যে খাওন লাগবো এইটু বুঝছে না, কথা কই ঠিক কিনা? এই যে এই জন্য বুঝলে আর বুঝবো কি, এই জন্য আল্লাহ বলে সাথী বানাও, বন্ধু বানাও। এই জন্য কুলনাই রুকুনি, আল্লাহ তাআলা এই কথাটাই বোঝায় দিয়েছেন ফার্সি কিতাবের ভিতরে, ফয়লির ভিতরে। এই কিতাবের বর্ণনায় বলেন বন্ধুত্বের পরিচয় এই সমাজের ভিতরে অনেক মানুষ পরিচয় দেয়, আমি আমার জীবন দিতে পারি, সম্পদ বিক্রি করে দিতে পারি, আমার সন্তান আদি শেখ করে দিতে পারি, তারপরও বন্ধুত্ব চালব না। এইটা হলো দলীয় বন্ধু, আরেকটা হলো রাজনীতি বন্ধু, আরেকটা হলো ব্যক্তিগত বন্ধু। বন্ধুকে 7 ভাগে বিভক্ত করা হয়, জিন্দিগি নষ্ট হয়, ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। জাতীয়গত বন্ধু তাকে বলা হয় যে দলের জন্য তার বন্ধুত্ব এমন, তার সংসার চালিয়ে দেয়, বউ ছাড়তে রাজি, মা বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, গোষ্ঠী ছাড়তে রাজি, সন্তান ছেড়ে দিতে রাজি। এইটা হলো জাতীয়গত বন্ধু। এই বন্ধুর হক না বেহক, হারাম না হালাল ভাবে চলে, শত্রু না বন্ধু সে নিজেই জানে না, এটার কোরআন নাই, হাদিস নাই, দুনিয়ার বুঝ নাই, এটা দুনিয়াদারি বন্ধু। এই বন্ধুর জন্য সব ছাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াদার বন্ধু চিনার জন্য 2টি গুণ যথেষ্ট পরিমাণ। 1 নাম্বার হলো গো, দুনিয়াদার বন্ধুর দ্বারা কখনো আখিরাত পাওয়া যাবে না। আর আখিরাতদার বন্ধু আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, উঁচু একটা পাহাড় ছিলেন, কোন বর্ণনায় আছে জাবালে নূর, কোন বর্ণনায় আছে মক্কা মদিনার সামনে একটা পাথর। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী কোন করে কান্দে, গভীর রজনী হয়ে গেল, কোন মানুষ তাকে জিজ্ঞাসা করে না। এমন কি বর্ণনাকারী বর্ণনা লেখেন একটা রাস্তা সিরিয়ার দিকে যায়, আর একটা রাস্তা মক্কার দিকে, আর একটা মদিনার দিকে রাস্তা, 3 রাস্তার মোড়ে বেলাল হাবশী চিৎকার দিয়ে কান্দে। আল্লাহ নবী বিশ্ব নবী তাকায়া দেখে কোন মানুষ তার পিছনে নাই, ডাইনেও নাই বামেও নাই, পিছনে নাও আল্লাহর নবী আর হুরজা কানার থেকে তাকায়া দেখে বেলালের মতন একজন কিনা গোলাপ, বেলালের মতন একজন হাবশী, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিম, আল্লাহর নবীর সাহাবী। বেলাল চিৎকার দিয়ে কান্দে আর বলে, উপরের দিকে তাকাইয়া ইশারা দিয়ে বলতেছেন কোরআনের আয়াত দলিল দিয়ে বেলাল চিৎকার দিয়ে বলেন নবীজি গো, এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এই জীবনকে টুকরা টুকরা, পাহাড় নয়, দরিয়া নয়, সমাজের মানুষ নয়, আমার বেলালের 3.5 হাত বডি টুকরো টুকরো করিয়া দামেস্কে সিরিয়ায় মক্কা মদিনার মানুষের ঘরে ঘরে যদি পিলাইয়া দেওয়া হয়, মাটির সাথে যদি মিশাইয়া দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য চালতে পারবো না। আপনি আল্লাহর নবী, আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনি কেমন বন্ধু জানেন না? আল্লাহ নবীকে বেলাল বন্ধু বানাইল, কেমন বন্ধু জানো না? আল্লাহর নবীর জন্য বেলাল দিতে, আল্লাহর নবী যখন গভীর রজনী রাস্তা দিয়ে হাঁটতে যায়, আল্লাহর নবীর সাহাবী বেলাল সামনে দিয়ে 10 ফুট দৌড়তে দৌড়তে যখন হয়রান হয়, পিছনের দিকে আবার 10 ফুট চলে যায়। কোন বর্ণনাকারী লেখেন ডাইনে বামে সামন দিকে দৌড়তে দৌড়তে বেলাল দুর্বল হইয়া নবীজির পিছনে পড়িয়া যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল তুমি কেন সামনের দিকে যাও, আবার পিছনের দিকে যাও, আবার সামনের দিকে যাও, আবার ডাইনে যাও, আবার কেন বামে যাও রে বেলাল? আমি নবী বুঝতে পারি না। আল্লাহর নবীর সামনে 2টা ঠোঁট ছোট্ট বাচ্চার মতন বাঁকা করিয়া চক্ষু গুনলাই হাইটুকের পানি ছেড়ে কান্দা বলেন, ওগো নবীজি, জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আমি দেখায়া দেখি সামনের দিকে ইহুদিদের পরন লাশ, বড় বড় ইহুদিদের রাষ্ট্রনায়ক, যারা সম্পদশালী, টাকার অভাব নাই, মালের অভাব নাই, গোষ্ঠীর মানুষের অভাব নাই, ওরা যদি আপনাকে আক্রমণ করে, আমি বেলাল সামনের দিকে যাই, আমি থাকতে আমার বন্ধু, আমার সম্পর্ক বন্ধু, আল্লাহর বন্ধু রহমাতুল লিল
রাব্বিল আলামিন। আমার চোখের সামনে বেলাল, আমি এমন একটা বেলাল যার বাড়ি নাই ঘর নাই, যার কোনো পরিচয় ঠিকানা দিতে পারি না। আমি বেলালের সামনে আল্লাহর বন্ধুকে কেমন করে এই দুশ্মনেরা মারবে, এইটা আমি বেলাল মেনে নিতে পারি না। ওগো নবীজি, এই জন্য সামনের দিকে যায়, কোনো তীর কোনো আঘাত যদি আছে, আমি বেলালের উপরে যেন জাররা জাররা হয়, আমার পয়গম্বর বিশ্ব নবী আল্লাহর বন্ধুর শরীরের উপরে যেন এক তীর না পড়ে। আল্লাহর নবী বলে, বেলাল পিছনের দিকে কেন যাও? ওগো আল্লাহর নবী, পিছনের দিকেও তো দুশ্মন থাকতে পারে, এই জন্য আবার পিছনে যাই, আল্লাহর বন্ধুকে যেন কোনো আঘাত না করতে পারে। ডাইনে যায় এই জন্য, বামে যায় এই জন্য। আল্লাহর নবী বলেন, ওগো মালিক, যে বেলালের কোনো গড় নাই, যে বেলালের অর্থ সম্পদ বলতে কিছু নাই, এত পাগল বেলাল হয়ে গেল আল্লাহর নবীর বন্ধুর পরিচয় দিতে গেলে। ওগো পৃথিবীর মানুষ, বন্ধু যদি বানাইতে হয় নবীর আদর্শকে বানাও। বেলালরা বানাইছিল আবু বকর, উমর, আলী, আবু তালহা, আবু হুরায়রা, যত দায়ী সাহাবী আছে তারা বানিয়েছিল বিশ্ব নবীকে বন্ধু। তুমি কাকে বানাইবা? তুমি বন্ধু যদি বানাও, কোরআন পড়নেওয়ালাকে বানাও, বুজুর্গ আলেমকে বানাও, তোমার যা পছন্দ হয় তার সাথেই তুমি বন্ধুত্ব করো। বন্ধুত্বের নিয়তের প্রথম সংখ্যা হলো ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো পৃথিবীর মানুষ, বন্ধু যদি বানাইতে হয় প্রথম নাম্বার হলো, যায় বন্ধুর কারণে আমি আখিরাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাইবো, উনি আমার প্রকৃত বন্ধু। আল্লাহর নবীর সাহাবী বেলাল চিৎকার দিয়ে বলেন, ওগো নবীজি, আমি দুনিয়া ছেড়ে দিতে মানে এক সেকেন্ডের জন্য আপনাকে ছাড়তে পারি না গো নবীজি। আল্লাহর নবী বলেন, বেলাল, এই জন্য ইহুদিদের দৃষ্টিভঙ্গি তোমার উপরে পড়ে গেছে। ইহুদিরা জানতে পারলো মুহাম্মদের পুরা বডির জামা হয়ে গেছে বেলাল। একটা মানুষের পুরা জামার মতন বেষ্টন হয়ে গেছে। জামা যেমন শরীরের বডিকে হেফাজত করে, চতুর্দিকে বেলাল আল্লাহ নবীকে দুশ্মনের হাত থেকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, বেলালকে সাধারণ বন্ধুত্ব দিলাম, এক যারা পরিমাণ মহাব্বত দিয়া আপনার জন্য বন্ধু বানাইলাম। আপনি জানেন না, আপনাকে আরশের জন্য বন্ধু বানাইছি, জমিনের জন্য বন্ধু বানাইছি। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি, ছোট্ট বিবি, যার নাম আয়েশা, ছোট্ট মানুষ, ঘরের ভিতরে একা একা, কোন বর্ণনাকারী বর্ণনা লেখেন আয়েশা এত ছোট ছিলেন, আল্লাহ নবীর কাছে যখন আসতো ছোট্ট বাচ্চার মতন কাঁদত। আল্লাহ নবী জিজ্ঞাসা করতো, আয়েশা তুমি কেন কান্দো? আয়েশা চক্ষু বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর কৌতুক বলতে পারেন, কত সুন্দর সুন্দর কবিতা বলেন, একটু বলেন না। আমার আব্বাজান আবু বকর সিদ্দিক, আকবর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আমার আব্বাজান বলেছে গো নবীজি, আপনি নাকি সুন্দর সুন্দর কথা বলেন। আল্লাহর নবীর বিবি আয়েশার মাথায় হাত দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আয়েশা, তুমি বান্ধবী বানাইয়া নাও, অন্য অন্য তোমার যে আছে সঙ্গিনী রাজগো আছে গো, এরারে তুমি বান্ধবী বানাইয়া নাও, তাদের কাছ থেকে আমার গল্প শুনতে পারবা। আমার চিরদিনের প্রথম জীবনের সাথী যিনি ছিলেন খাদিজা, উনি তো দুনিয়াতে নাই, যদি থাকতা আমার জীবনে শুনতা। আমার এত সময় নাই বলার জন্য। আল্লাহর নবীকে বন্ধু বানায় নিজের বিবি, আমরা তো বন্ধু বানাইতে পারি না। ওগো পর্দার আড়ালের মা, আল্লাহর নবীকে সাহাবীরা বন্ধু বানায়, ঘরের বিবিরা বন্ধু বানায়, আপনি তো বানান না। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী তার হাদিসের ভিতরে বলেন, কোন মহিলা জাহান্নামে যাবে, কোন মহিলা জান্নাতি, এই বিষয়টাই মুফাসসিরিনে কেরাম আয়াতের শেষ অংশের ভিতরে বর্ণনা করেন। ইহুদা ওয়ান নাসারা, এই কথার ভিতরে দুইটা অর্থ হলো, ইহুদি কারা নাসারা কারা, এই কথার ভিতরে মর্মান্ত অর্থ হলো এ পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিন কোন মানুষ বসবাস করবে কে করবে না, এই উপযোগী দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা দলে দলে জাহান্নামে যাবে, কিছু মহিলারা দলে দলে জান্নাতে যাবে। ওই মহিলারা কারা? যারা নিজের স্বামী, মা বাবা, আত্মীয় স্বজনের, নিজের রক্ত সম্পর্ক থেকে অন্য বিধর্মীদেরকে বেশি ভালোবাসে। যারা বিধর্মীরা টিপ দেয়, এই মহিলারাই দেখবেন কপালে টিপ দেয়। বিধর্মী মহিলারা
শুকরের তেল দিয়া যে টুট বালিশ বানায়, এই টুট বালিশ যে মহিলায় দেয়, এটা বিধর্মীদের আচরণ। বিধর্মীরা যে কপালে টিপ দেয়, এটা বিধর্মীদের আচরণ। এই বন্ধু গো, কেমন বান্ধবী তুমি হও? এই জন্য আল্লাহ নবী বলেন, বিধর্মীদের তেলের ব্যবহার, বিধর্মীদের আচরণের ব্যবহার, তাদের খাবার কেমন হয়? তোমার ঘরের ছেলে যদি হিন্দু ঘরের সাথে ছেলে, এই ছেলের সাথে বন্ধুত্ব হয়, হ্যাঁ, এই যে তাবারক খায়, এইটা তুমি জানো না গো বাবা, এইটা হারাম একটা তাবারক। কোন মুসলমান হারাম একটা তাবারক, হারাম কোন সুস্বাদু খাবার হিন্দুর বাড়িতে যদি খায়, 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা ইমামের রাজি বলেন তার শরীরে আসবে না। আর এই খাবার খাইয়া যতদিন পর্যন্ত শরীরে রক্ত হইছে, সুস্থতা যতদিন থাকবে, ততদিন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। ভালো করে খাইও, দুর্গা পূজাত গিয়া ভালো করে কথা কই থাকলে খাইও, জন্মের মতন গিয়া খাইও। বুঝো, আমি তো কলে দেখ কলেজে হরি কিবে না খাই, দুর্গা পূজা খাইস রে, জন্মের মতন খাইস। কথা কর। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন লাউ চুরি করে যদি তোমার ঘরের বউ এই লাউ খাওয়ার পরে, এইটা কদু খাওয়ার পরে তোমার শরীরে যে রক্ত হইল, এই রক্ত যতদিন তোমার শরীরে থাকবে, তোমার দোয়া কবুল হবে না। তোমার বউকে যত চুরি করে খাওয়াইলা, নিজে চুরি করে করলা। এই জন্য বন্ধুত্ব যদি বানাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, জীবন আদর্শ সুন্দর করার জন্য বন্ধু বানাও কোরআন এবং হাদিস পড়নেওয়ালা, নয়তো মসজিদের ইমাম, নয়তো মাদ্রাসার শিক্ষক, এদের কাছ থেকে পুরা জিন্দেগির ডাক্তার। যেমন একজন ভালো ডাক্তার হলে 5টা মানুষের ব্যবসা হয়, একজন আলেম মহল্লায় থাকলে হাজার হাজার সিঁড়ি গুনাহ বন্ধ হয়। আলেম হলো তোমাদের জন্য ডাক্তার। ডাক্তারের কাছে যেমন রোগ গিয়ে বর্ণনা করো, পৃথিবীর মানুষ শরীরের কোন রোগ যদি গোপন রাখো, তাহলে ঔষধে তোমাকে ধরবে না। মসজিদের ইমাম, মুফতি, মুহাদ্দিস, কোন আলেম, পীর, মাশাইখের কাছে তোমার জীবনের বড় বড় যত গুনাহ আছে, জিনা আছে, চুরি আছে, ব্যভিচারী আছে, মানুষের হক নষ্ট করার স্বভাব আছে, বড় বড় গুনাহ, এইটা যদি কোনো আলেমের কাছে না বলো, তোমার জীবন সমাধান হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, সমাধান করার জন্য 1 নাম্বার হলো পৃথিবীর বড় ডাক্তার হলো আলেম ওলামা। এদের কাছে আড়ালে বসিয়া সমাজের মানুষ যদি তোমার পছন্দ না হয়, একা একা বসিয়া গিয়ে বলবা, ওগো হুজুর, জীবনে অনেক চুরি করেছি, বিবি বাচ্চারে চুরি কইরা কামাইলাম, অনেক মানুষের টঙ্গাইয়া আমি মাল মৌলত কামাইলাম, অনেক মানুষের সম্পদ জুড়ে দখল করলাম। এই জন্য কি গুনাহ হবে? গুনাহ থেকে বাঁচার জন্য যদি এই পন্থাকে অবলম্বন করো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, জীবনের আদর্শ বানাও কোরআন, জীবনের তরিকা বানাও নবীজির সুন্নাত, ইহকালে তোমার শান্তি হবে, পরকালে তোমার শান্তি হবে। চোর যদি চুরি চারিয়া দেয়, চোরের সাথে বন্ধুত্ব চাইতে হবে। ঘুষখোর যদি ঘুষ চারিয়া দেয়, ঘুষখোর বন্ধু ছেড়ে দিতে হবে। সুদগুর যদি সুদ চারিয়া দেয়, সুদগুর বন্ধু ছেড়ে দিতে হবে। বেপরদা যদি বেপরদার সাথে থাকে, বেপরদা বন্ধু ছেড়ে দিতে হবে। পৃথিবীর ভিতরে শিরিক গুনাহকারী বন্ধু, বন্ধু ছেড়ে দাও, তোমার ঈমান হবে যে বন্ধুর কারণে সোনার যৌবনার জীবন, ইহকালে পরকালে বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর গোলাম, তোমাকে বড় আদর করে বানাইলাম, ফেরেশতা দিয়া বানাইলাম, আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, দুনিয়ার বন্ধু বানাইয়া পাঠাইলাম। কালু বালাদান তাইয়্যিবা ওয়া নাফসান কিতাবাল্লাহু বিল হিকমা ওয়াসওয়াতা বিল হাসানা লিল্লাহি মা ফিস সুদুর ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক কথা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম। এই সুরত পৃথিবীর কেউ বানাইতে পারে না। একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের বুদ্ধির সাথে আরেকজনের বুদ্ধির মিল নাই, একজনের চলার সাথে আরেকজনের চলার মিল নাই, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের মিল নাই। এমন কারিগর আমি আল্লাহ। দুনিয়ার বনস্থায়ী একটা বন্ধুর জন্য চিরস্থায়ী বন্ধুকে তুমি হারাইও না। চিরস্থায়ী বন্ধু আমি আল্লাহ। চিরস্থায়ী বন্ধু হলো দুনিয়ার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই বন্ধুকে তুমি যদি হারাইলাও, এই কোরআনকে যদি তুমি হারাইলাও, এ পৃথিবীর গোলাম, আল্লাহ এই কথাটাই জানায়া দেয়, এই দুনিয়া নামের কোন স্থায়ী তোমাকে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীকাল থেকে আলাদা করেন রমজান, সামনে নামাজ। এই জন্য সুদ ছেড়ে দাও, সুদকুর বন্ধুরে ছাড়িয়া দাও।
ঘুষ ছেড়ে দাও, ঘুষখোর বন্ধুর সাথে ছেড়ে দাও, জিনাকে ছেড়ে দাও, জিনাকারী বন্ধু ছেড়ে দাও। এই জন্য আল্লাহ বলেন, বন্ধুত্ব যদি করো গো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ইহকালও তোমার শান্তি হবে, পরকালও তোমার শান্তি হবে। এই বিষয়টাই আল্লাহ বলে দেয়, কোরআনকে তুমি বন্ধু বানাও, নবীর তরিকাকে তুমি বন্ধু বানাও। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জাতীয় বন্ধু তুমি নির্বাচন করো, কাকে কাকে বানাইবা। অমুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহর নবীর করে একদিন নয়, দুই দিন নয়, বুখারীর বর্ণনায় আল্লামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে হাদিস দিয়া দলিল দিলেন, আম্মা জান খাদিজা তুলকুবনার ঘরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবী, বিশ্ব নবীর ঘরের চতুর্দিকে ইহুদি মহিলাদের বাড়ি, কাফের বেঈমান মুশরিকদের বাড়ি। আম্মা জান খাদিজার কাছে এমন নয় গো, কুরমা পোলাও নিয়ে যখন ঘরের দরজায় আসে, আম্মা জান খাদিজা বলতেছে, তোমরার বাড়ি কোথায়, কোথায় তোমার ঠিকানা? ওরে খাদিজা, মক্কার যত বড় বড় ব্যবসা আছে, সিরিয়ায় যত দামেস্কে ব্যবসা আছে, সকল ব্যবসার পরিচিত তোমার বাবা। তোমার বাবার টাকা দিয়ে আমরা সুখী হয়েছি। বাবার পরিচয়, বংশের পরিচয়, সন্তান বিবি বাচ্চা লালন হয় তোমার বাবার টাকার ব্যবসা দিয়ে রে খাদিজা। ওরে খাদিজা, শুনলাম একদিন নয়, দুই দিন নয়, 7 দিন পর্যন্ত তোমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবী, বিশ্ব নবীর ঘর, যেমন বিবি ছিলেন তেমন নবী ছিলেন। ওগো পর্দার আড়ালের মা, নবীর বিবি দাঁড়ায় বলে, শুনো, এক সেকেন্ডের জন্য এই হারাম কাবার আমার ঘরে ঢুকবে না। আমরা বলে, সব বোনাস ফ্যাট বাসে না, দেও আগে রাঞ্জালো খামার ঘরে জামাই রাখো কিতা হুঁচনি, এই ঘরটা কেরা দিদিছে, হাতিটা করে লেছে, আমি তাবলি হলা মানুষ, তুই এই খাবারটা কি বে খাওয়াইলে? হারাম খাবার খাইলে তোর বাইরে না, কারণ আমরা তো অত বড় বুজুর্গ না, কথা কইতে। বিশ্বনবী ছিলেন হারাম খাবার সিগন্যালের মতন একজন, কম্পিউটারের মতন এমন একজন সিগন্যাল নবী। আল্লাহ নবী হারাম খাবার দেখলেই চিনতেন, নবী খাবার খাইলেই বুঝতে পারতেন হারাম না হালাল। আমরা কেন বুঝি না? কারণ আমাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, বন্ধুত্বের খাসিয়ত নাই, কার সাথে সম্পর্ক করি এইটা আমরা নিজে জানি না। আল্লাহ নবী রোজা রেখে নিলেন এমন অবস্থায়, আল্লাহ নবী মরুভূমিতে বসে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আতিকুল্লাহ মিনান নার, আকবর বলে আল্লাহ ডাকে, আসমান থেকে বিশ্বাসী ডাকে, জমিন ওয়ালা তাকে সিদ্দিক ডাকে, সমস্ত বিশ্বাসীর পাহাড় কি তো হৃদয়ের একজন মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী পাথরের উপরে বসে রইলেন, মাগরিবের আজানের নিকটবর্তী। আল্লাহ নবী বলেন, আবু বকর, কোন ইফতারের প্রয়োজনীয় আসেনি। আল্লাহ নবীর সামনে আবু বকর এতিমের মতন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কি দিয়ে আপনাকে ইফতার করাই? এমন অবস্থায় হঠাৎ করে স্মরণ হলো, দূরতে দূরতে বহু দূরে চলে গেল। এমন অবস্থায় তাকায়া দেখে একজন গণক তার হাতে খাবার নিয়ে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের কাছ থেকে দাঁড়ায়া প্রস্রাব করার অবস্থাটা আবু বকর বললে, গণক ভাই, তুমি একজন মুরব্বী মানুষ, মানুষের বর্ণনা করে বুঝাইয়া দাও, তুমি দাঁড়ায়া প্রস্রাব করলে সমাজ গৃহীত হয়ে যায়, বসে বসে প্রস্রাব করো ভাই। এই আদবটা গণক শিখেছিল আবু বকরের কাছ থেকে, এই আদবের উস্তাদ বানায় নিল আবু বকরকে। মরুভূমিতে আবু বকর দৌড়তে দৌড়তে যায়, এই গণক বলতেছেন, আবু বকর, নবীজির সাহাবী, আমি আপনার জন্য বড় দাঁড়ায় আছি, আপনি আমার উস্তাদ, আপনি আমাকে একদিন একটা শিক্ষা দিয়েছিলেন, আমি একজন গণক, মানুষের বর্ণনা করি, তকদির বর্ণনা করি, মানুষের জীবন আদর্শ বর্ণনা করি, আমি দাঁড়ায় যেদিন প্রস্রাব করি, আপনি আমাকে শিক্ষা দিয়েছিলেন আমি যেন বৈশা বৈশা প্রস্রাব করি, এই জন্য আপনাকে উস্তাদ বানাইলাম। কিসের জন্য পেরেশানি বলো না? আবু বকর সিদ্দিক বলতেছে, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই নবীজি মরুভূমিতে রোজা অবস্থায় আছে, ইফতারের নিকটবর্তী সময় চলে আসলো, কি দিয়ে নবীজিকে ইফতার করাই, এই জন্য পেরেশানিতে আছি। এই গণক ডাক দিয়ে বলেন, উস্তাদ জি, আমার
আমার কাছে অল্প কিছু খাবার আছে, নিয়ে যান। আপনার এই বিনিময়টা যদি আমি দিতে পারি, নিজের জীবনটাকে সার্থক মনে করব। ওগো পৃথিবীর মানুষেরা, চিনে রাখো হালাল আর হারাম খাবারের কি পরিমাণ গুণ। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে আসলো উস্তাদ জি আবু বকর ছাত্রের কাছ থেকে খাবার নিয়ে আসলো, হায়াতুল হায়াওয়ান নামের কিতাবের ভিতরে সুন্দর করে বর্ণনা লম্বা করে লেখেন, সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী ইফতারের নিকটবর্তী সময় এই খাবারটা তিতা না মিঠা কার কাছ থেকে আনছে? যিনি আনছে উনি হলো আবু বকর। জানে আবু বকর বেজাল না, বেজাল খাবার আনবে না, কিন্তু আনছে যে নিজেও জানে না। এমন হয় কি হয় না? বিশ্ব নবী খাইলো, খাওয়ার সাথে সাথে তার শরীর দুর্বল দুই জায়গায় নবীর হয়। এক নাম্বার হলো নবীজির চরিত্র এত ভালো ছিল, মক্কা মদিনার ভিতরে দামেস্কে সিরিয়ার ভিতরে ছোট্ট 7 থেকে 5 বছরের কোন বাচ্চা, মাসুম বাচ্চা যদি উলঙ্গ দেখতো, নবী বেহুশ হয়ে বের করে যাইতো। নবীর 2 নাম্বার বেহুশ হওয়ার কারণ হারাম খাবার যাইতে ভিতরে দেরি, নবীজি বেহুশ হইতে দেরি হয় না। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী এমন ভাবে বেহুশ, আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী শুনে না, আমি সুস্থতার জন্য রোজা ভাঙলাম, এমন কি হইল গো? বিশ্ব নবী সুস্থ হয়ে দাঁড়াইল, এমন অবস্থায় জিজ্ঞাসা করলো, এ আবু বকর, তোমাকে এত বড় সুন্দর বন্ধু বানাইলাম, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার গভীর রাত্রের সাথী, তুমি আমার মক্কার সাথী, তুমি আমার মদিনার সাথী, এই আবু বকর হঠাৎ করিয়া কি খাবার আমাকে দিলাই রে আবু বকর? আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু দুঃখের কথা বলবো। এই জন্য আল্লাহর নবী বলেন, এ আবু বকর, কোন খাবার আমাকে দিলাই মুখের ভিতরে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গণকের কাছ থেকে খাবার এনেছি। নবীজি শুনতে দেরি, মুখের ভিতরে শাহাদত আঙ্গুল দিয়া ভূমি করতে দেরি না। আমরা কি সম্ভব ভূমি করা সম্ভব? আমরা কই খাইছি তো খাইছি, যে রবিবার কইছি দা বাবা ইস্তেগফার করে না কথা বলি। তাহলে বিষয়টা হলো 2 ভাগে বিভক্ত। ঈমান বাঁচানোর জন্য আসল বন্ধুর সাথে বন্ধুত্ব করা উচিত না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্ব হওয়ার দরকার আছে নি? ভালো মানুষ কথা কই না কেন? বন্ধুত্ব ভালো মানুষের দরকার আছে নি? এই জন্য বন্ধুত্ব করলে ভালো করে করবে। 2 নাম্বার পর্ব বুট দেওয়ার ব্যাপার, বন্ধুত্ব ভালো করে বুট দিবা, ভালো করে সিন্না বুট দিবা। মুসলমান শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতে আরবি নবী এই কথাটাই বোঝানোর জন্য বলেন, মহিলার জন্য যেমন প্রয়োজন পুরুষের জন্য তেমন প্রয়োজন, মহিলার জন্য ঈমান বাঁচানি যেমন প্রয়োজন পুরুষের জন্য ঈমান বাঁচানি তেমন প্রয়োজন, ছেলের জন্য ঈমান বাঁচানি যেমন প্রয়োজন বাবার জন্য ঈমান বাঁচানি তেমন প্রয়োজন। অগ মুরব্বী বাবা, অগ যুবক ভাই, সাবধান করে দিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে, বিধর্মীদের সাথে যদি সম্পর্ক করো, কথায় কথায় ভালো ব্যবহার করিও, এমন হারাম খাবার কেউ না। অগো পর্দার আড়ালের মা, অগো ছোট্ট ছোট্ট বইনেরা শুনে রাখো, স্কুল কলেজের ভিতরে কোনো বান্ধবীর হারাম খাবার খাইয়া মুসলমানের ঈমান নষ্ট করিও না। এই জন্য দুর্গা পূজা 12 মাসে 13 পূজায় অংশগ্রহণ করো না। কোন মুসলমানের কোনো কাজে হিন্দুরা ঘৃণা করে জানি, ভারতের ভিতরে মুসলমানের কুরবানি মানতে চায় না, মুসলমানের মসজিদ মানতে চায় না। ও মুসলমান, তুমি যদি মর্যাদাশীল মুসলমান হও গো, তাহলে তোমার ভিতরে যদি ঈমান থাকে, বিধর্মীদের কালচার তুমি করবা না। বিধর্মীর মেয়েরা দেখবেন লাল সীতা দেয়, তাদের কপালের উপরে টিপ দেয়। বিধর্মীর মেয়েরা দেখবেন শহরের রক্ত মাংস দিয়ে জেলি বৃষ্টি বানায়, এইটা তোমার ঘরের মেয়ে দেয়। অগো পর্দার আড়ালের মা, বিধর্মীরাই দেখবেন লেহেঙ্গা জামা পরে, এমন অবস্থায় তোমার মেয়ে লেহেঙ্গা জামা পরে। ও পর্দার আড়ালের মা, বিধর্মীরাই নখ বালিশ পরে, তোমার মেয়ে দেখবে নখ বালিশ পরে। ইদানিং ছেলে মেয়েদেরকে চেনা যায় না, হাজারো ঘরের মুসলমানের ঘরের সন্তান বেকু কুদালের মতন মেয়ে ছেলেরাই নখ রাখে, কথা শুনছি কিনা?
এইটা নখ না কোদাল নিজেই চেনা যায় না। মেয়েরাই দেখবা একটা নখের ভিতরে 3 জাত কালারের লিপস্টিক। প্রশ্ন করতে পারেন হুজুর আপনি কেমন করে দেখেছেন? এইটা স্যাটেলাইট প্রযুক্তির যুগ, ঘরে বৈশাই সব বোঝা যায়, দেখা যায়। এই জন্য এই যুগের 3টা গুনাহ জারি হয়ে গেছে। 1 নাম্বার গুনাহ হলো সমাজের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বেপরদা। 2 নাম্বার গুনাহ হলো জাগতিক ভাষায় কারণে মানুষ গুনাহ করে, কথায় কথায় মানুষগুলো গুনাহ করে। এইটা নিজের ছেলে করে মেয়ে করে নিজেরাও জানে না। ওগো যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের মা, ওগো মুরব্বী বাবা, পায় ধরে বলি, তোমার ছেলে তোমার মেয়ে কার সাথে চলে, কোথায় চলে, কি করে, কোথায় খায়, এই বিষয়টা তোমার জানার দরকার। এটা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আদর্শ মা যদি হতে চাও, আদর্শ বাবা যদি হতে চাও, ছেলে মেয়ের জীবন ব্যবস্থাকে লালন করো। কার সাথে চলবে, কিভাবে চলবে, ইসলাম মানবে না বিধর্মীদের মানবে। এই জন্য ও যুবক ভাই, এই সমাজের ভিতরে আজকাল দেখা যায় মহিলার কাপড় উঠে উপরে আর পুরুষের কাপড় নামে নিচে। কথা কোন ঠিক কিনা? আজকাল মহিলারা ঘরের প্রাপ্ত বয়সের মেয়ে, আমার উস্তাদ ও শায়েখ আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি 17 বছর আগের কথাগুলো এখনো কানে বাজে। আমাদেরকে বলতেছে, ছাত্ররা শোন, একজন হুজুর জিজ্ঞেস করে, হুজুর বেপরদা তো সমাজে পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে, আজকাল দেখছুনি ছাত্রদের গার্জিয়ান যখন আছে 30 বছর, 60 বছর, 50 বছরের বৃদ্ধ মহিলা, হাত মৌজা পাও মৌজা দিয়া, তিনি দেখবেন বুকরা পরিধান করিয়া উপরে আবার বড় একটা চাদর দিয়া আছে, কিন্তু দেখবেন বাজার ঘাটে যখন যায়, আমি গহরপুরি বলতেছি, সমাজের মানুষ শুনো, যে গুদামে মাল নাই সেই গুদাম তালা মারা, আর যে গুদামে মাল আছে 16-17 বছরের যৌবনের, ওই মেয়ে দেখবেন অর্ধ উলঙ্গ হওয়া। কথা কোন ঠিক কিনা? আছে কি আছে না? দেখবেন এই সমাজের ভিতরে 2 জায়গায় বেশি বেপরদা হয়। 1 নাম্বার জায়গা হলো বিয়া। সারা বছর যে পরিমাণ বেপরদা মহিলারা হয় না, একটা বিয়াতে গেলে গায়ে হলুদ আর বেপরদা হইয়া অর্ধ উলঙ্গ হয়ে বিয়া হয়। কথা কোন ঠিক কিনা? 1 বছরের বেপরদা একটা বিয়াত গিয়ে 1 ঘন্টা লেগে পড়ে। কথা কন না কেন? কথা কন না কেন? আজকাল সমাজের রিস্কাওয়ালা, বেনগাড়ি, ঢাকা, আপনার সিলেট, বুলাগঞ্জ যত জায়গায় চাকরি করে, কর্ম করে, নিজের মেয়ের ডাম সেটার গায়ে হলুদ ছাড়া অর্ধ উলঙ্গ না করে বিয়া দিতে হের তৃপ্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? এরকম সমাজে আছে কিনা? আমি অনুরোধ করে বলবো, রমজান সামনে, বরকতময়, পূর্ণময়, হেদায়েতপূর্ণ মাস। আপনাদের যাদের মেয়ে আছে, ছেলে আছে, প্রাপ্ত বয়সের যুবক ভাই, আমি আপনার পায়ে ধরে বলছি, মুরব্বী বাবা আপনার সন্তানের মতন বলছি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বোনের মতন মায়ের জায়গায় মর্যাদা দিয়ে বলছি, আপনাদের এই কাহিনী, এই নমুনা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের কালচার গুলো যদি না ছাড়ন, এদের ঘরে কখনো নেককার সন্তান জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে নিয়ত করেন, এই মহল্লা, এই এলাকা, একটা গ্রাম করে একটা এলাকা থেকে যদি শাসন ব্যবস্থা হয় যে আমি ছেলে বিবাহ করাবো, তুমি মেয়ে বিবাহ দিবা, যে বিবাহ করাবো ডাম্বেস না দিয়া, যে বিবাহ দিব ডাম্বাজ না দিয়া, দুনোটার 10,000 টাকা জরিমানা। বিয়া হইব, ও দিলাম না 10,000, দরকার লাগলে মসজিদে গিয়া হুজুরে দিয়া খাজুতে বিয়া দেয়া দে, কেন 10,000 জরিমানা দিতা? অনেক দেখবা গড় দেখা জানা 2 তালা সিনের 3 কিলো জায়গা গেট বান্ধে। কথা কই না? ইদানিং উলামায়ে কেরামকে আমি অনুরোধ করে পায়ে ধরে বলবো, সভা সমিতির মধ্যে এত জাকজমক করে গেট বান্ধার দরকার নাই, অপচয় করার আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সাদা সিধা জিন্দেগির ভিতরে উলামায়ে কেরাম কথা বলতে শোভা পায় বেশি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো কবিরা গুনাহ মানুষ করে যেটা মানুষ জানে না। একজন ঘরের মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত তাবলীগ করে, 9 জনারও আছে একটাও নামাজ না, ইচ্ছা করে কবিরা গুনাহ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীন এবং ইসলামের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।